হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি একটা নতুন জায়গায় এসেছি, আজকে তোমাদের দেখাবো। এই জায়গাটায় এসেছি। তো এই জায়গাটায় অনেক কিছুই আছে, অনেক কিছুই বলতে পার্ক আছে, চিড়িয়াখানা আছে, পিকনিক স্পট আছে। সামনে আর কয়েক মাস পর পিকনিকের যে সিজন, সেই সিজনটা শুরু হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার, অসম্ভব সুন্দর ওয়েদার চারিদিকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর জায়গাটা কোথায়, কিভাবে তোমরা আসবে, তো পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। আর আমি এখন এন্ট্রি নেব, টিকিট মূল্য কত সব আমি পুরো ভিডিওর মধ্যে তোমাদের সব কিছু ডিটেলস বলে দেবো। কীভাবে তোমরা আসবে, ট্রেনের যোগাযোগ আছে কি না, বাসের যোগাযোগ আছে কি না, সবটাই এই ভিডিওতে আমি তুলে ধরবো। আর ভিডিওটা সত্যি বলছি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা একটু একটু পাখির আওয়াজ পাচ্ছ। আর এখানে পার্ক আছে, চিড়িয়াখানা আছে, তারপর বাচ্চাদের বিকেলবেলা খেলনার একটা জায়গা আছে, তারপর এখানে এর ভিতরেই আছে একটু রেস্টুরেন্ট আছে। তো আমি এখন পার্কের মধ্যে এন্ট্রি নেব। এটা হচ্ছে আরণ্যক বনভোজন উদ্যান, বারুইপুর পৌরসভা। আর এটা খোলা থাকবে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। চলো এন্ট্রি নেই, টিকিট ভিতরে দিচ্ছে। টিকিট কত? 10 টাকা না? এখানে পিকনিক স্পট আছে, তো সব কিছু ডিটেলস কীভাবে জানবো? হুম, আচ্ছা, মানে প্রত্যেকটা স্পটে আপনার 4000 টাকা ভাড়া। আচ্ছা, কটা আছে মোটামুটি? 3টে। আচ্ছা, এদিকটায়। তো গাইস, আমি ফাইনালি কি বলবো, আরণ্যক পার্কের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম। বারুইপুর পৌরসভা আরণ্যক পার্ক। টিকিট মূল্য 10 টাকা। কত সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে সব ডিটেলস বলে দেবো তোমরা কিভাবে আসবে। আর যখন টিকিটটা করলাম আমি, তখন তোমরা দেখেই নিলে যে প্রত্যেকটা স্পট, মানে পিকনিক স্পট কত কত করে ভাড়া নেবে। আর এখানে তোমরা ডেকচি ফেকচি যা আছে, হাতা খুন্তি, সব কিন্তু অ্যাভেলেবেল এদের কাছে পেয়ে যাবে। দেখো এইখানে চিড়িয়াখানার মধ্যে কত বড় একটা এমু পাখি বসে আছে। এই যে আরেকজনা খাচ্ছে। এই এদিকে তাকা, কথা বলি তোর সঙ্গে একটু। ওই চলে ভাই, এ যা বড় বড় ঠোঁট রে, তো খেয়ে ফেলবে। টিকিট কাউন্টার এটা লম্বা মতো একটা পার্ক, বাচ্চাদের খেলনার জায়গা। কত সুন্দর একটা খেলনার জায়গা দেখতেই পাচ্ছ। আর একটু হলেই মোটামুটি ভরে যাবে, এগুলো জায়গা একটাও থাকবে না। আমি টাইমিংটা বলেই দিলাম, 2টো থেকে, মানে দুপুর 2টো থেকে 8টা। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো একটু, আর মোটামুটি এখন কটা বাজে? 4টা বাজে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে এগুলো ভরে যাবে। মোটামুটি এন্ট্রি নেওয়া শুরু হয়ে গেছে। কত সুন্দর লম্বা মতো পার্কটা, পুরো লম্বা মতো। আরণ্যক যে পার্ক, সে পার্কটা লম্বা মতো, এই যে দেখতে পাচ্ছ। আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর বসার জায়গা পেয়ে যাবে তোমরা ভিতরে, কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো এক একটা পিকনিক স্পট। এই পিকনিক স্পটগুলোর এক একটার ভাড়া 4000 টাকা বললো আমাকে। তো এগুলো এরকম স্পট 3 থেকে 4টা আছে। এদিকে একটা আছে, বাকি স্পটগুলো ওই দিকটায় আছে। আর সত্যি মানে কি বলবো, অসাধারণ জায়গা। বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। এক একটা টিম আসবে পিকনিকের, ব্যাস। আর এখন দেখো পাখির সমাহার, দেখো বলেছিলাম না যে এর ভিতরে চিড়িয়াখানা। দেখো কত পাখি আছে।
এগুলো কি পাখি রে ভাই? এগুলো মুরগির মতো কি এগুলো? আচ্ছা, নাম তো আছে নিশ্চয়ই। এখানে দেখছি কিছু কিছু একদম পুরো কুচকুচে কালো ব্ল্যাক কালারের একদম মুরগি আছে। আর ওইগুলো কি আমি নিজেও জানি না, এগুলো যে কি আমি নিজেও জানি না। আর এগুলো তো মানে যে ব্ল্যাক কালারের কোনো মুরগি হবে। বাবা, সুন্দর লাগছে কিন্তু। আর যেটা আমি বললাম, এরকম সুন্দর সুন্দর বসার জায়গা পেয়ে যাবে তোমরা। আমি একটু বসি, একটু রেস্ট করি। এই দিকটা হচ্ছে, এই যে আমি টিকিট কাউন্টার থেকে ডান হাতে ঢুকেছি, ডান হাতের দিকটা এরকম সরু মতো লম্বা মতো পার্কটা পুরো ঢুকে, ডান হাতে ঢুকে এটা পুরো চিড়িয়াখানা পাবে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় অস্ট্রিচ, মানে উট পাখি, যেটাকে বলা হচ্ছে উট পাখি। এই যে দুটো উট পাখি আছে, ওইদিকে দুটো আমি এমু দেখালাম, ওই দিকটায় দুটো এমু দেখালাম, এখানে দুটো উট পাখি আছে। তো এখান থেকে এটা হচ্ছে লাস্ট এন্ট্রি, এখান থেকে আর যেতে পারবো না, বাকি ওখানে আমাকে ওই দিকটায় যেতে হবে। আর যেহেতু পিকনিক সিজন খুব সামনে আসছে, আর মোটামুটি 2-3 মাস পর পিকনিকের সিজন, তো তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসো, খুব ভালো একটা জায়গা। এ বাবা, কি করছিস? কি করছিস রে বাবা? তুই তুই কি করছিস? আচ্ছা, তুই আসবি আমার কাছে? কি? আরে বাবা, ঠকা মারিস না, তুই ঠকা মারছিস কেন? কেন কেন? তো কি খাওয়া দেয়নি? ওরে বাবা রে, কি হয়েছে বাবু? বাবু, কি হয়েছে তোর? যা ঠকা মারছে রে ভাই, এই জালিটা না থাকলে তো মনে হচ্ছে ছেড়ে খাবে, এরকম অবস্থা একটা হয়েছে হয়েছে। তোর মুখে লাগবে। পিকনিকে আসবে, ফুল এনজয় করবে। আর দেখতে হচ্ছে বসার এগুলো জায়গা, তো চলে আসো। আর এই সাউথ 24 পরগনায় আর কোথায় কোথায় ভালো ভালো পিকনিক স্পট আছে, আমি সেই ভিডিওগুলো নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। আর চলো বাকি ওই দিকটায় যাওয়া যাক। এটা হাতের ডান দিকে বললাম, আর এখন আমরা বাম দিকে যাব। বাম দিকে কি কি আছে সেটা দেখাচ্ছি, চলো। এগুলো কি? এগুলো নাম কোথাও দেওয়া নেই বোর্ডে, হয়তো খুঁজেও পাচ্ছি না। এই লম্বা লম্বা, এটা খানিকটা মুরগির মতো দেখতে। এগুলো সব মুরগি, কি লম্বা লম্বা ঠোঁট রে বাবা। এই একটা, এই যে গলায় দেখতে পাচ্ছ কি জড়িয়ে ফড়িয়ে আছে, সব অদ্ভুত রকমের জিনিস। বাচ্চাদের খেলনা সব, ডোরেমন আর কি কি আছে সব ছবিগুলো দেওয়া আছে। আসলে একটু রোদটা আছে তো, আর একটু ওই দিকটায়, আসলে এই দিকটায় কম আসে, বাম দিকটায় বেশি যায়। অনেক কিছুই নেই আপাতত পার্কে। এখানে কি কি আছে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে তো অনেকটা জল আছে, এই জলে কি আছে এখানে? আচ্ছা, এখানে তো অনেক কিছুই আছে রে ভাই। এখানে তো দেখতে পাচ্ছি কচ্ছপ আছে, কচ্ছপ। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কচ্ছপ আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখো, দেখতে পাচ্ছ কচ্ছপ, কচ্ছপ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা ছটার মতো আছে কচ্ছপ। আর এইটাতে কি আছে? এইটাতে বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো। উরে বাবা, এটা কি মাছ রে ভাই? এটা কি মাছ? তো বিরাট মাছ, এটা আলাদাই লাগছে। ওরে বাবা, বিরাট মোটা মোটা মাছ রে, এ তো খেয়ে পুরো তন্দুরুস্ত হয়ে গেছে। এই দিকটা থেকে দেখি, এই যে মাছটাকে দেখো আগে, আমি একটু ক্যামেরাটা নিচে করে দেখো। উড়িয়ে বাবা, দেখতে পাচ্ছ পুরো জোড়া, কত বড় মাছটা। ওইদিকে আছে
অনেকগুলো মাছ। এইখানে একটা লাভ বার্ড, এটা হচ্ছে লাভ বার্ড, সত্যি লাভ বার্ড একদম। ওয়াও, লাভ বার্ড। ওইদিকে এটা ময়ূর আছে। ময়ূর পুচ্ছটা কি আমরা দেখতে পাবো? ময়ূর পুচ্ছ কি আমরা দেখতে পাবো? পাবো না তো, ময়ূর পুচ্ছটা আমরা দেখতে পাবো না। এই কত সুন্দর একটা ময়ূর, এই যে দেখ। ওয়াও, কি খাচ্ছে এরা! অনেকগুলো অনেকগুলো। কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছি পুরুষদের জন্য টয়লেট, ওইদিকে লেডিসদের জন্য আছে। সবুজে ভরপুর। কি আছে এইদিকে? এদিকে কি আছে কিছু? এখানে বিভিন্ন রঙের হচ্ছে টিয়া পাখি আছে, কত সুন্দর সুন্দর। এদের কি দানা খাচ্ছে? কি দানা খাচ্ছে? খাবার দিয়েছে, কত ফ্রুটস দিয়েছে, ফ্রুইট দিয়েছে, ছলা দিয়েছে। ওই যে দেখো চুই চুই করে চিপতে, ওই যে আরে বাবা কত সুন্দর না! সবুজ, হলদে, লাল, এই যে একটা, কত সুন্দর লাগছে। এরা আবার কি করছে? ওই তোরা কি করছিস? কি করছিস রে বাবা? হ্যাঁ, খেলা করছিস না দুষ্টুমি করছিস? কিরমিচির ডাক। ওরে বাবা রে, বাসা অনেকগুলো আছে, অনেকগুলো। বিভিন্ন কালারের যে টিয়া পাখিগুলো দেখতে পাচ্ছ, লাল, সাদা, হলুদ, শুধু কিচির কিচির ডাক। এই যে আরেকজনে কি এখানে করছে। আমি হচ্ছে এখন টিকিট কাউন্টারের বাঁ দিকটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো খাঁচাগুলো, এগুলো কিন্তু সব পাখির বেশিরভাগ। এখানে বিভিন্ন ধরনের প্যারট আছে, পিকক আছে, এই যে এই দিকটায় গিনিপিক আছে। এখানে কত সুন্দর সুন্দর গিনিপিক। ওই দিকটায় আমি দেখে আসলাম যে কি দেখে আসলাম, ওই দিকটা দেখে আসলাম হচ্ছে খরগোশ। এদিকে এখানে আছে গিনিপিক, বিভিন্ন ধরনের গিনিপিকগুলো আছে। আসলে এত জালি দিয়েছে, জালি দেওয়ার কারণেই মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না। প্রচুর আছে, প্রচুর আছে। তো আমি চলে এসেছি এবার বাম দিকটায়। আবার বেরোবো কোন দিক দিয়ে রে ভাই? এসব তো ঘেরা, কত সুন্দর করে সাজিয়েছে। দেখতো ঝাউ গাছগুলো কেমন লাগছে। এখানে এই একটা হচ্ছে পিকনিক স্পট। তো এরকম বড় বড় 3 থেকে 4খানা আছে, বলেই দিলাম, ছড়িয়ে ছিটিয়ে আছে। খুবই একদম সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ ভিউগুলো দেখো, পুরো লম্বা হয়ে গেছে একদম। ভিউগুলো কেমন লাগছে তোমরা জানো। আর আরও অনেক কিছু বাকি আছে, ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। আর হচ্ছে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর দেখে একটা কমেন্ট করো। তো চলো বাকিগুলো দেখে নেওয়া যাক। ওই দিকটায় কি আছে? আচ্ছা, ওই দিকে গেল। আবার এই দিকটায় হচ্ছে কিছু বাচ্চাদের খেলনা জায়গা আছে, অনেক কিছুই দেখালাম। চিড়িয়াখানার যেসব জিনিসগুলো দেখানোর। আচ্ছা, ওই দিকটা আরেকটা জিনিস বাদ গেল, কিছু কি বলবো, ফাইবারের কিছু হরিণ বানিয়ে রেখেছে, সেই জিনিসগুলো একটু দেখাই। আর প্রচুর টিয়া পাখি আছে, টিয়া পাখি আর হচ্ছে কি বলবো, টিয়া পাখি আর কবুতর। এখানে কিছু ফাইবারের বা আর্টিফিশিয়াল যেটাকে বলে, এই যে কিছু হরিণ বানিয়ে রেখেছে ওরা। আর ওই হরিণের উপরে এরা বাস করছে, বিভিন্ন ধরনের টিয়া পাখি আর হচ্ছে কবুতরগুলো। এখন মোটামুটি সবারই এন্ট্রি করার টাইম হয়ে গেছে। আসলে এখন একটু রোদটা পড়েছে, তো সবাই মোটামুটি টিকিট কেটে ঢুকছে, দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারের টিকিটটা। চলো ওই দিকটায় যাই একটু। আসলে এই দিকটাই হচ্ছে বাচ্চারা বেশি যায়, মানে দুই দিকেই আছে, কিন্তু ওই দিকটায় একটা দেখালাম, ওই দিকটায় একটা দেখালাম, আর এই দিকটায় আছে একটা, এই যে সামনে দেখতেই পাচ্ছ। তো আসলে এই দিকটা রোদটা তাড়াতাড়ি পড়ে গেছে, ওই জন্য বাচ্চারা এই দিকটায় আসছে। আর এই দিকটাই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, যেটাকে কি বলবো, কি আমি মনে পড়ছে না।
চায় কি বেশি, এরকম কিছু একটা নাম হবে। আর হ্যাঁ, এই যে পিকনিক স্পট, এখানে পিকনিকে যদি তোমরা আসতে চাও এই দেখে নাও, এইখানে তোমাদেরকে সব কিছুই এইখান থেকেই নিতে হবে ভাড়া করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে চারটা কত সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটার। মানে দেখো, গ্যাস প্রতি কেজি 150 টাকা, ওভেন টি ওভেন 120 টাকা। তো এরকম একটা সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা একটু পজ করে দেখে নিও। এটা এখান থেকেই সব কিছু নিতে হবে, পিকনিকে আসলে সব কিছুই পেয়ে যাবে। আর এই যে পিকনিক স্পট, এটা একটা পিকনিক স্পট দেখালাম এটা। আর তার সাথে হচ্ছে এই যে বসার জায়গা, মানে সত্যি অসাধারণ। বসার জায়গাগুলো দেখে নাও, ডাস্টবিন, তার সাথে সাথে বাথরুম, এই যে বাচ্চাদের খেলনার জায়গা এইদিকে। আর আমি তো একা এসছি বাবা, এইদিকে তো আমি এগুলো তো উঠতে পারবো না, এই হচ্ছে সমস্যা। আর বাইরের যে ওই রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলছে কত সুন্দর করে, মজা করে। চলো ওই দিকটা একটু ঘুরে আসি। ঠিক আছে, আবার কয়েকটা হাঁসকে আবার উপরে তুলে রেখেছে। আর হাঁসের সাথে আছে কি, এরা শুধু ভাসে, এখানে কিছু আছে না? এখানে তো কিছু নেই, শুধু উপরে হাঁস কটাকে রেখেছে, এখানে ডিম পাড়বে মনে হচ্ছে। এখানে একটা হর্স আছে, ব্রাউন কালারের হর্স। এই হর্সটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম মনে হচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে কুকুর আছে, বিভিন্ন প্রজাতির হচ্ছে কুকুর, সব ঘুমিয়ে যে রেস্ট করছে, উপরে ফ্যান চলছে। এটা হচ্ছে ডবারম্যান, বিশাল জিনিস, সবাই ঘুমোচ্ছে। ল্যাব্রাডর, এটার নাম জানি না এটা কি। এখানে একটা শুয়ে আছে, এখানে একটা শুয়ে আছে, এই যে এখানে চুপচাপ তাকিয়ে আছে। এইটাতে নেই। স্টাফদের বাথরুম। আর হ্যাঁ, যেটা বলছিলাম রেস্টুরেন্ট, এই যে চায় কালচার। আর তোমরা যারা এই যে আরণ্যক বনভোজন বা আরণ্যক পার্কে আসবে, অবশ্যই হচ্ছে বাইরের দিক দিয়ে একটা গেট আছে, ওইখান দিয়ে যদি আসতে চাও তাহলে আসতে পারো। ওই দিক দিয়ে আসলে কোনো টিকিট লাগবে না। আর পার্কে যদি পার্ক দিয়ে যদি ঢোকো তাহলে 10 টাকা লাগবে। পার্কটাও দেখা হয়ে যাবে, সব কিছু দেখা হয়ে যাবে। আর তোমরা এখানে চায় কালচারে যেতে পারো, এখানে রেস্টুরেন্ট টাইপ, কত সুন্দর একটা ভিউ এইদিকে দেখতেই পাচ্ছ, অনেক কিছু খাবার দাবার আছে। আর এখানে মনে হচ্ছে ক্রাম ফ্রাম কিছু একটা খেলা হয়। আর চায় কালচারে আমি যাব কি না ভাবছি, কারণ বাইরে বেরিয়ে আমি যাব। আর এরকম সুন্দর একটা অনেক কিছুই আছে এখানে, এর ভিতরে আম গাছ, লেবু গাছ। চলো বলুন যে কত কি ভাড়া, বুকিং কীরকম কী লাগবে এগুলো একটু বলে দিন। ভাড়া তো পৌরসভায় গিয়ে বুকিং করতে হবে, 4,000 টাকা স্পট ভাড়া, আর 60 জনের অ্যালোকেশন। আচ্ছা, আর এখানে জিনিসপত্র হচ্ছে যে আপনার এখান থেকে সব নিতে হবে। আছে, আচ্ছা, বাসনপত্র এখানে কি আপনার মিউজিক সিস্টেম অ্যালাউ আছে? এলাও আছে, সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে তো খুবই ভালো। তো ঠিক আছে, কাকা সব কিছু বলে দিল যে কি কি অ্যালাউ আছে কি নেই। 60 জনের বললেন তাই তো? টোটাল 60 জনের। আর পার স্পট হচ্ছে 4,000 টাকা ভাড়া। আর এখান থেকেই সব কিছু নিতে হবে। ওইখানে একটা যে চার্টটা আমি দেখিয়ে দিলাম, সেই চার্টে ওখানে ডিটেলস দেওয়া আছে, ওখানে পোস্ট করে তোমরা দেখে নিও। বাইরে থেকে আনলে আপনাদের নিজে হ্যাঁ হ্যাঁ, গাড়ি ভাড়া যাওয়া আসা একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। একই ভাড়া, বাইরে যা পাবে এখানে। তো তোমরা কিভাবে আসবে, সামনে আমি যখন হাঁটছি এই যে এই দিকটায়, এই দিকটা হচ্ছে আরণ্যক পার্ক। আরণ্যক পার্কের ডান হাতে এই রোডে, এই দিকটায় হচ্ছে শাসন স্টেশন। শাসন স্টেশনে কীভাবে, লক্ষ্মী নামখানা, শিয়ালদা থেকে আসতে চাইলে লক্ষ্মী নামখানা ট্রেনে উঠতে হবে। এদিকে মোটামুটি 1 কিলোমিটার গেলেই হচ্ছে শাসন স্টেশন। সেখানে তোমরা হচ্ছে নেমে যাবে শাসন স্টেশনে। তারপর শাসন স্টেশন থেকে টোটো করে হচ্ছে চলে আসবে এই দিকটায়, 1 কিলোমিটার ডিস্টেন্স। আর যদি তোমরা বাসে আসতে চাও, বাসে আসলে তোমাদের হচ্ছে পদ্মপুকুর বাস স্ট্যান্ডে বা বারুইপুরে বাস স্ট্যান্ডে নামতে হবে। নেমে 1 থেকে 2 কিলোমিটার বা 1.5 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স, সেখানে তোমরা টোটো করে এই আরণ্যক পার্কে চলে আসতে পারবে।
তো আজকের ভিডিও ছিল এইটাই।